ভালো করে বুঝেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারীমের স্পষ্ট আয়াত। সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করা। তেলাওয়াত করবে, রাসূল বলেছেন আলিফ লাম মিম, তিনটা অক্ষর যেহেতু একসাথে রাখা হয়েছে, এক টানে পড়তে হয়। তোমরা হয়তো মনে করতে পারো এই তিনটা অক্ষর মিলে বোধহয় একটা। রাসূল বলেছেন না না, বল আলিফ হারফুন ওয়া লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। তিনটা অক্ষর কোন ব্যক্তি তেলাওয়াত করলে 10 10 10। জি বুঝানো না বুঝা? জি বুঝানো না বুঝা? এবার আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফ বুঝা পারবেন? আলিফ লাম মিম কে বুঝবে? বলেন বলেন বলেন। দুনিয়ার যত তাফসীর আছে, সমস্ত তাফসীরে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু দেখছি, সব তাফসীরে লেখা আছে আল্লাহু আলাম বিমুরাদি, আল্লাহু আলাম বিমুরাদি। এটা একমাত্র আল্লাহই জানেন তার ব্যাখ্যা বিশ্লেষণ। এটা বললো নেক আছে না নাই? দেখি কোন মৌলবীর কথা না আল্লাহ রাসূলের কথা। এই কোরআন শরীফ না বুঝতে তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি। বর্তমান পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে কোরআন শরীফ সহিহ শব্দ তেলাওয়াতের যে সিস্টেম চালু হয়েছে, একটা হলো নাদিয়া, আরেকটা হলো নুরানি। নাদিয়া দেওবন্দ থেকে বের হয়েছে, নুরানি দেওবন্দ থেকে বের হয়েছে। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাদিয়ার পদ্ধতি চালু করেছেন। তিনিও দেওবন্দের ছাত্র, হাফিজ হুজুরের খলিফা। হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব নুরানি পদ্ধতি চালু করেছেন। তিনিও লালবাগ মাদ্রাসার ছাত্র, দেওবন্দি আলেম, হাফিজ হুজুরের খলিফা। ইয়াতলু আলাইহিম আয়াতি, সহিহ শুদ্ধ তেলাওয়াত আজকে গোটা বাংলাদেশের নুরানি বক্তব্যগুলোতে চলছে। চলছে কিনা? 2 নম্বরে ওয়ু জাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার। বর্তনটা যদি পাক পবিত্র পরিষ্কার না থাকে, সেই বর্তনে দুধ রাখলে দুধ দুধ ভালো থাকে না ছানা হয়? দুধ ভালো থাকে না চাক্কা হয়? দুধ ভালো থাকে না চোকা হয়? দুধ ভালো থাকে না দুর্গন্ধ হয়? তাহলে পাক পবিত্রের মধ্যে, বর্তনের মধ্যে দুধ রাখতে হয়। আল্লাহ পাক বলেন শুনো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। 2 নম্বরে দিলাম ওয়া ইউযাক্কিহিম, পাক পবিত্রতা, বর্তন পরিষ্কার। সেই বর্তন পরিষ্কার, আত্মশুদ্ধি 2 নম্বরে কেন দিলাম? নুরানি মক্তব হবে, নাদিয়ার মক্তব হবে। সেই নুরানি মক্তবে ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন শরীফ নাজরা কমপ্লিট করার সাথে সাথে উযুর মশলা, তায়াম্মুমের মশলা, গোসলের মশলা, পাক নাপাকের মশলা, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নাত, সমস্ত মাসনুন দোয়া মুখস্থ, দস্তরখান মিশায় খানার মশলা, হাতে পায়ের নখ কাটার মশলা, মাথার চুল কাটার মশলা, আল্লাহর 99টা নাম, 40টা হাদিস মুখস্থ, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, 2 রাকাত নামাজের 60টা মশলা, যাবতীয় সবকিছু শিখে তার নাজরা কমপ্লিট সংশুদ্ধ কোরআন শরীফ একদিক থেকে কমপ্লিট হবে, আরেক দিক থেকে আত্মশুদ্ধি করে তারপরে যখন জামিয়া ইসলামিয়াতে যায় ভর্তি হবে, সেখানে যাইয়া ইলম আর হিকমতের দুধ পাক ও পবিত্র বর্তনে নেওয়ার পরে সেই বর্তনের দ্বারা আল্লাহ মুহাম্মদ শফিঈ তৈরি হবে।